আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নাস্তা রেসিপি। আজকে নাস্তায় রয়েছে আলু পুরি। আলু পুরি তো সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু এই আলু পুরি বাসায় ভয়ে কেউ বানাতেই চায় না, কারণ অনেক বেশি ঝামেলা। কিন্তু আজকে আপনাদের জন্য যেই রেসিপিটা নিয়ে আসছি, এই রেসিপিটা একবার দেখলে আলু পুরি বানিয়ে ফেলবেন মাত্র 5 মিনিটে। এত সহজ রেসিপি আর হতেই পারে না। এত সহজে যদি আলু পুরি বাসায় বানাতে পারেন, তাহলে তো আর দোকান থেকে কেনার কোনো প্রশ্নই ওঠে না। আর ঝটপট এই নাস্তাটা সকাল বিকাল তৈরি করে বাচ্চাদের সামনে দিতে পারবেন। তাছাড়া বড়রাও এই আলু পুরি খুবই পছন্দ করে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। এই জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে অনেকগুলো আলু পুরি তৈরি করতে পারবেন। আমি 1.5 কাপ ময়দা দিয়েই আজকে ডোটা তৈরি করে নিব। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। অবশ্যই তেলটা দিয়ে ডোটা তৈরি করবেন, তাহলে ডোটা খুব পারফেক্ট হবে। তো আজকের আলু পুরিটা ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। এখন লবণ আর তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়ান করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ময়ান করে নেবেন। এরপর এক পর্যায়ে যখন দেখবেন হাতের মুষ্টির মধ্যে নিলে এরকম দলা পেকে যায়, তারপরে বুঝতে পারবেন যে আপনার ময়দাটা খুব ভালো করে ময়ান করা হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। প্রথমেই বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন আর ডোটা তৈরি করে নেবেন। বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। আমরা রুটি তৈরি করার সময় যেরকম ডো তৈরি করি, ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নেবেন। বেশি নরম করবেন না। রুটি তৈরি করার জন্য যেরকমভাবে তৈরি করেন ওরকমভাবে তৈরি করে নিলে হবে। আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। ময়দার ডোটা রেস্টে রেখে এখন আমি ভেতরের আলুর পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। খুব ভালো করে ম্যাশ করবেন যাতে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 5টা মরিচ কুচি করে নিয়েছি, ওই সবগুলো মরিচই দিয়ে দিব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলার প্যাকেটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব বেশি মজা হয়। 1/2 চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, 1/2 চামচের চেয়ে কম দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। একটু সময় নিয়ে মেখে নেবেন যাতে কোনো মশলা দলা পেকে না থাকে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আমি যেই জিনিসগুলো দিয়ে এই আলুর পুরটা তৈরি করেছি, ওই সেম উপকরণ দিয়ে যদি আলুর পুরটা তৈরি করেন, তাহলে আলুর পুরিটা খেতে খুবই মজাদার হবে। দেখতেই পাচ্ছেন আমি আলুর পুরটা কিভাবে তৈরি করে নিলাম। আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। আমি প্রথমে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম ওর থেকে লেচি কেটে নিয়েছি। আমার এখানে 10টা লেচি হয়েছে। এখন আলু পুরিগুলো তৈরি করে নিব। আপনাদেরকে প্রথমে আমি বলেছিলাম এই আলু পুরিগুলো তৈরি করা সবচেয়ে সহজ, কারণ এই আলু পুরিগুলো তৈরি করার জন্য কোনো বেলুন পিঁড়ি লাগবে না। হাতের সাহায্যেই এই আলু পুরিগুলো তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রথমে হাতে একটু বেশি করে তেল মেখে নেবেন। তেলটা মেখে নিয়ে একটা লেচি হাতে নেবেন। হাতে নিয়ে তেলের সাহায্যে লেচিটা আস্তে আস্তে একটু বড় করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বড় করে নিচ্ছি, এইভাবেই বড় করে নেবেন। এরপর ওই আলুর পুর থেকে অল্প পুর এর মধ্যে দিয়ে দিব। পুরটা দেওয়ার পরে খুব ভালো করে ময়দাটা দিয়ে ওই পুরটা ভালো করে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি, আপনারা ঠিক এইভাবেই করে নেবেন। তাহলে আর বেলুন পিঁড়ির কোনো দরকারই হবে না। হাত দিয়েই খুব সহজে আলু পুরি তৈরি করে ফেলতে পারবেন। দেখতেই পারছেন আমি আলুটা কিভাবে ঢেকে দিয়েছি। এখন হাতের সাহায্যে চাপ দিয়ে আমি পুরিটা রেডি করে নিব। এইভাবে পুরি রেডি করে নিলে এখানে বেলুন পিঁড়ির কোনো দরকারই পড়ে না, আর খুব সহজে খুব তাড়াতাড়ি পুরিগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই পুরিটা এইভাবে তৈরি করলে আলুগুলো বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না।
তার জন্য আলু পুরিগুলো একেবারে পারফেক্ট হয়। দেখতেই পারছেন আমি আঙুলের সাহায্যে চাপ দিয়ে পুরিটা বড় করে নিচ্ছি। হাতের মধ্যে একটু বেশি করে তেল মেখে নিলে এরকম চাপ দিলেই পুরিটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমার আলু পুরিটা রেডি হয়ে গেছে। এখন পুরিগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে নিলাম। তেলটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে একটা একটা পুরি বানাবো আর তেলের মধ্যে দিয়ে দিব। আপনাদেরকে যেই প্রসেসে আমি পুরিটা বানানো দেখিয়েছি ওরকমভাবে পুরিটা বানাবেন আর তেলের মধ্যে দিবেন। পুরিগুলো বানানোর কোনো ঝামেলা নেই, খালি হাতের সাহায্যে পুরিগুলো বানাবেন আর তেলের মধ্যে দিবেন। এর চেয়ে সহজ পুরি তো আর হতেই পারে না। দেখতেই পারছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে পুরিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। এই পুরিগুলো খুবই ফুলকো হয়। আর চিন্তা করতে পারেন যে হাত দিয়ে বানানোর কারণে হয়তো পুরিগুলো খুলে যেতে পারে, কিন্তু কোনো প্রকার চিন্তা করবেন না, পুরিগুলো কোনোভাবেই খুলবে না। পুরিগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। মিডিয়াম ফ্লেমে রেখে পুরিগুলো খুব ভালো করে ভেজে নেবেন। এই পুরিগুলো খুবই মুচমুচে হয়। একটু সময় নিয়ে পুরিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর পুরিগুলো খেতে অসম্ভব মজাদার হয়। পুরিগুলো এইভাবে যদি সহজ পদ্ধতিতে হাত দিয়েই বানানো যায় তাহলে তো আর বেলুন পেড়ির প্রয়োজনই পড়ছে না। খুব সহজেই আমরা পুরিগুলো তৈরি করে নিতে পারবো। আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পুরিগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। দেখতেই পারছেন আমার পুরিগুলো কতটা ফুলকো ফুলকো আর কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করেন বন্ধুরা, এই পুরিগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অনেক বেশি মজা। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাই।